সুপ্রভাত। সিমলা মানালি ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় এবং পর্যটন প্রেমীদের কাছে স্বর্গরাজ্য হল রোতাং পাস, সোলাং ভ্যালি ও অটল টানেল ভ্রমণ। মানালি থেকে শুরু করে হিমালয়ের বুক চিরে এই বৃত্তাকার যাত্রাটির সঙ্গে যদি শিশুগ্রাম যুক্ত হয়ে যায় তবে তা স্বপ্নের চেয়ে কম কিছু মনে হয় না। আমরা আজ সকাল সকাল মানালি থেকে বের হলাম সেই অদেখা স্বপ্নের খোঁজ করতে। মানালি থেকে 11 কিলোমিটার দূরে পলচন নামক স্থান থেকে সোজা গেলে রাস্তা সোলাং ভ্যালির দিকে যায় এবং রাস্তা ডান দিকে বেঁকে রোতাং পাসের দিকে এগিয়ে যায়। আমরা ডান দিকে বেঁকে রোতাং পাসের দিকে এগিয়ে যাচ্ছি। রোতাং পাস হলো মানালি শহর থেকে প্রায় 51 কিলোমিটার দূরে। রোতাং পাস যাওয়ার জন্য হিমাচল প্রদেশ সরকারের কাছ থেকে অনলাইন পারমিট নেওয়া বাধ্যতামূলক। ওয়েবসাইট থেকে 2-3 দিন আগে পারমিট বুক করে নেওয়া ভালো। প্রতিদিন প্রায় 1200 গাড়ি যাওয়ার অনুমতি পায়, যার মধ্যে 800টি পেট্রোল গাড়ি এবং 400টি ডিজেল গাড়ি। পারমিটের ঝঞ্ঝাট এড়াতে চাইলে হিমাচল প্রদেশের পর্যটন দপ্তরের বাসেও রোতাং পাস যাওয়া যেতে পারে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রতি মঙ্গলবার রোতাং পাস পর্যটকদের জন্য বন্ধ থাকে। রোতাং পাস ঘোরার সবচেয়ে ভালো সময় হলো মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত ভারী তুষারপাতের কারণে এই গিরিপথটি বন্ধ থাকে। মে জুন মাসে পর্যটকরা এলে এখানে প্রচুর বরফ দেখতে পায়। এই পুরো যাত্রাপথে ঠান্ডা থাকার জন্য স্তরে স্তরে গরম কাপড় পরতে হয়। রোতাং পাসে বরফ থাকলে মানালি থেকে রওনা দেওয়ার সময় গরম কাপড়, বুট জুতো এবং গ্লাভস ভাড়া করে নিতে হবে। মানালি থেকে রোতাং পাসের উদ্দেশ্যে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে উপরে ওঠার সময় দুপাশে দেখা যায় পাইন ও দেওদার গাছের ঘন বন। উচ্চতা বাড়ার সাথে সাথে গাছপালার সংখ্যা কমতে থাকে এবং দিগন্ত জুড়ে দেখা যায় তুষার শুভ্র হিমালয়ের শৃঙ্গ। এইভাবে প্রথমে কোটি গ্রাম পার করে এসে পৌঁছাই গুলাবা গ্রামে। এখানেই রোতাং পাসের পারমিট পরীক্ষা করা হয়ে থাকে। মানালি থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত গুলাবা গ্রামটি একটি অত্যন্ত মনোরম পর্যটন কেন্দ্র। গ্রীষ্মকালে গুলাবা তার চারপাশে সবুজে ঘেরা পাহাড় এবং পাইন বনের সঙ্গে দিগন্ত বিস্তৃত হিমালয়ের তুষার শৃঙ্গ এবং নিচে বয়ে যাওয়া বিয়াস নদীর এক অপূর্ব দৃশ্যপটের জন্য বিখ্যাত। শীতকালে, বিশেষ করে যখন ভারী তুষারপাতের কারণে রোতাং পাস বন্ধ থাকে, তখন পর্যটকদের কাছে বরফ দেখার জন্য প্রধান গন্তব্য হয়ে ওঠে এই গুলাবা। অতুলনীয় সৌন্দর্যের কারণে অনেক বলিউড চলচ্চিত্রের শুটিং এখানে হয়েছে। বিশেষ করে এ জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমার কিছু অংশের শুটিং এই এলাকাতেই হয়েছিল। এই জায়গাটির নাম মারহি। এখানে অনেক খাবারের দোকান ও রেস্তোরাঁ আছে।
আমরা এখন আছি রোতাং পাস থেকে 2 কিলোমিটার দূরে। সামনে যে দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাসকুণ্ড। এখান থেকেই ব্যাস নদীর উৎপত্তি হয়েছে। দেখি ওখানে গিয়ে কি আছে। প্রচন্ড ঠান্ডা। মানালি থেকে রোতাং পাস যাওয়ার পথে রোতাং পাসের কাছাকাছি অবস্থিত ব্যাসকুণ্ড একটি অত্যন্ত পবিত্র এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বিপাশা নদীর উৎসস্থল হিসেবে পরিচিত। এখান থেকে বিপাশা নদীর এক উৎসধারা নির্গত হতে দেখা যায়। তবে মূল ব্যাসকুণ্ড লেকটিতে পৌঁছতে হলে সোলাং ভ্যালি থেকে 8 থেকে 10 কিলোমিটার ট্রেকিং করতে হয়। মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস কুণ্ডে স্নান করে তীরে বসে তপস্যা করেছিলেন। তার নাম অনুসারেই জায়গাটির নাম হয় ব্যাসকুণ্ড। আমরা এখন এসে পৌঁছেছি মানালি থেকে 51 কিলোমিটার দূরে অবস্থিত রোতাং পাসে, সমুদ্রপৃষ্ঠ থেকে 13,058 ফিট উচ্চতায়। এই গিরিপথটি কুল্লু উপত্যকার সাথে লাহুল ও স্পিতি উপত্যকার সংযোগ স্থাপন করে। রোটাং শব্দের আক্ষরিক অর্থ হল মৃতদেহের স্তূপ। প্রাচীনকালে এই গিরিপথ অতিক্রম করা অত্যন্ত বিপজ্জনক ছিল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক মানুষ এখানে প্রাণ হারাতেন। তবে বর্তমানে আধুনিক সড়ক ও পর্যটন ব্যবস্থার কারণে এটি একটি নিরাপদ ও অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এই রোতাং পাসে চোখের সামনে ভেসে ওঠা দিগন্ত বিস্তৃত নীলাকাশের সাথে বরফের চাদরে মোড়া বিস্তীর্ণ পর্বতশৃঙ্গ ছবি তোলার জন্য একটি স্বর্গীয় স্থান। বরফ থাকলে বরফ নিয়ে খেলা, স্কিইং করা, স্নো স্কুটার চালানো বা স্লেজ রাইডের আনন্দ নেওয়া যেতে পারে। আমরা এখন রোতাং পাসে আছি। দেখুন কি সুন্দর, পাহাড়ের উপরে বরফ পড়ে আছে। রোতাং পাসে বরফ নেই, কিন্তু পাহাড়ের উপর হালকা বরফ পড়ে আছে চূড়াগুলোতে। কি সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। পাহাড়ের উপর বরফ পড়ে আছে, মেঘের ছায়া পড়েছে বরফের উপর। কি অদ্ভুত লাগছে, নীল আকাশ, মেঘ, সাদা মেঘ, তার উপর বরফ, আবার বরফের উপর মেঘের ছায়া। অপূর্ব। কি সুন্দর, অপরূপ। সেই জন্যই লোকে এত কষ্ট করে এখানে দেখতে আসে। এত উপরে, এত 13,000 ফিট উপরে এই দৃশ্য অপার্থিব।
বর্তমানে অটল টানেল তৈরি হওয়ার ফলে লাহুল উপত্যকায় যাওয়া অনেক সহজ হয়েছে। তবে রোতাং পাসের রোমাঞ্চ এবং তুষার ক্ষেত্রের সৌন্দর্য অনুভব করতে পর্যটকরা এখনও এই পুরনো পথটিকেই বেছে নেন। এখন চলে এসেছি কক্সার ভ্যালি। রোতাং পাস হয়ে কক্সার ভ্যালিতে চলে এসেছি। রোতাং পাস থেকে লাহুল উপত্যকায় নামার সময় প্রথম জনপদ হল কক্সার। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,500 ফিট উচ্চতায় চন্দ্রা নদীর তীরে লে মানালি হাইওয়ের উপর অবস্থিত এই কক্সার গ্রাম শান্ত পরিবেশ এবং তুষারাবৃত পাহাড়ের জন্য পরিচিত। শীতকালে এখানে পর্যটকরা স্কিইং বা স্নো টিউব রাইডের মতো খেলা উপভোগ করতে পারেন। এখান থেকে জিভে জল আনা পাহাড়ি ম্যাগি খেয়ে আমরা এগিয়ে চললাম শিশু গ্রামের দিকে।
আমরা এখন আছি শিশু গ্রামে। মানালি থেকে অটল টানেল হয়ে মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় 40 কিলোমিটার দূরবর্তী এই গ্রামে। এখন আমরা এগিয়ে চলেছি শিশু লেক এবং হেলিপ্যাডের দিকে। চারপাশে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, নীলাকাশ, গভীর গিরিখাত এবং পাইন, উইলো, পপলার গাছের পাতা শরতের ছোঁয়ায় সোনালি রং ধারণ করে এক মোহময়ী মায়াবী রূপ ধারণ করেছে। আমরা এখন চলে এসেছি শিশুতে। কি অপূর্ব সুন্দর দেখুন শিশু। পাহাড়ের উপরে জায়গায় জায়গায় বরফ পড়ে আছে, চারপাশে গাছগুলো হলুদ হয়ে এত সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের উপর মেঘের ছায়া পড়ছে, অসম্ভব সুন্দর। এই সুন্দরকে ব্যাখ্যা করা যায় না। নিচে না আসলে এই জায়গাটা ফিল করা যায় না। ক্যামেরা কতটুকু ক্যাপচার করছে, কতটুকু এর সঙ্গে এই পরিবেশের সঙ্গে জাস্টিস করছে আমি বলতে পারবো না, কিন্তু নিজে আসলে পরে এখানে এই অপরূপ সৌন্দর্য দেখে অস্থির হয়ে যাবে। হিমাচল প্রদেশের লাহুল উপত্যকার লাহুল ও স্পিতি জেলায় অবস্থিত এই শিশু গ্রামটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্যস্থল। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,235 ফিট উচ্চতায় চন্দ্রা নদীর তীরে অবস্থিত এই শিশু গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হিমাচলের স্বর্গ হিসেবে পরিচিত। পাহাড়ের গা বেয়ে প্রায় 50 মিটার উচ্চতা থেকে আছড়ে পড়া শিশু জলপ্রপাত এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। পর্যটকরা ইচ্ছা করলে নদী পেরিয়ে ছোট্ট একটি ট্রেক করে জলপ্রপাতের কাছে পৌঁছতে পারেন। তাছাড়া শিশু হ্রদ এবং শিশু গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা চন্দ্রা নদী ও শান্ত পরিবেশ মনকে প্রশান্তি দেয়। এই শিশু হ্রদটি একটি কৃত্রিম হ্রদ। এর টলটলে পরিষ্কার জল দেখে মুগ্ধ হতে হয়। এখানে বোটিং করার সুব্যবস্থা আছে। শীতকালে হ্রদের জলের উপর বরফের প্রলেপ পড়ে এবং সাইবেরিয়ান হাঁস ও হিমালয়ান মাছের দেখা মেলে। শিশু গ্রামটিকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখা যায়। গ্রীষ্মকালে মানে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া খুব মনোরম থাকে এবং চারপাশ সবুজে ঢাকা থাকে। শরৎকালে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এখনকার মতো চারিদিক সোনালি রং ধারণ করে। আবার শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর তুষারপাতের কারণে চারিদিক শ্বেতশুভ্র রূপ ধারণ করে। শিশু গ্রামটি আসলে পাহাড়ের শান্ত নিরিবিলি পরিবেশে নিজেকে খুঁজে পাওয়ার এক আদর্শ জায়গা।
আমরা এখন অটল টানেলের সামনে আছি। অটল টানেল থেকে বেরিয়ে একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে এসে সোজা এদিকে রাস্তা গেলে পরে সেটা চলে যায় কোকসার হয়ে রোতাং পাসের দিকে, আর এদিকে রাস্তা চলে যায় শিশুর দিকে, শিশুর হয়ে, আর সামনে অটল টানেল। প্রচন্ড হাওয়া দিচ্ছে। এখন আমরা অটল টানেলে ঢুকতে যাচ্ছি। এটি পৃথিবীর 10,000 ফিট উচ্চতার উপরে পৃথিবীর দীর্ঘতম টানেল, 9.6 কিলোমিটার লম্বা। দেখুন টানেল, এখনই টানেলে প্রবেশ করছি আমরা। এই টানেলটা পের হতে মোটামুটি 10 মিনিট সময় লাগে। 9.6 কিলোমিটার। এই যে আমরা প্রবেশ করলাম অটল টানেল। ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত এই অটল টানেল বর্তমান বিশ্বের অন্যতম ইঞ্জিনিয়ারিং বিস্ময়। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উচ্চতায় 9.02 কিলোমিটার দীর্ঘ সিঙ্গেল টিউব ও ডবল লেনের এই টানেলটি পৃথিবীর দীর্ঘতম হাইওয়ে টানেল। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সম্মানে 2019 সালে এর নামকরণ হয় অটল টানেল। 2020 সালের 3 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে উদ্বোধন করেন। লাহুল স্পিতি উপত্যকার মানুষের কাছে এটি শুধু একটি সুড়ঙ্গ নয়, এটি একটি লাইফলাইন। হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জে রোতাং পাসের ঠিক নিচে অবস্থিত। এই টানেলের ফলে মানালি ও লের মধ্যে দূরত্ব প্রায় 46 কিলোমিটার কমেছে এবং যাতায়াতের সময় প্রায় 4 থেকে 5 ঘন্টা সাশ্রয় হয়। আগে তুষারপাতের কারণে রোতাং পাস বন্ধ থাকলে লাহুল স্পিতি উপত্যকা বছরের 6 মাস বাকি দেশ থেকে বিচ্ছিন্ন থাকত এবং পাকিস্তান ও চীনের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর রসদ ও সরঞ্জাম পৌঁছানোর প্রতিকূলতা এই টানেলের ফলে দূর হয়েছে। এই টানেলের প্রতি 250 মিটার অন্তর সিসিটিভি ক্যামেরা, প্রতি 500 মিটার অন্তর ইমার্জেন্সি এক্সিট, প্রতি 60 মিটার অন্তর ফায়ার হাইড্রেন্ট, অত্যাধুনিক ভেন্টিলেশন ব্যবস্থা এবং 4G ইন্টারনেট কানেক্টিভিটির ব্যবস্থা রয়েছে। উপরে পৃথিবীর সবচেয়ে বড় টানেল। আর চারপাশের পরিবেশ দেখুন, পাহাড়ে বরফ পড়ছে। আমরা তো দেখতে পেলাম না বরফ, 2-3 দিনের মধ্যেই বরফ এদিকে ফ্রেশ বরফে পড়ে গিয়েছে। মানালি থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই সোলাং ভ্যালি হিমাচল প্রদেশের অন্যতম জনপ্রিয় এবং রোমাঞ্চকর পর্যটন কেন্দ্র। এটি মানালির অ্যাডভেঞ্চার ভ্যালি নামেও পরিচিত। এখন এটি বিশাল সবুজ তৃণভূমির মতো দেখালেও শীতকালে পুরো সাদা বরফের চাদরে ঢেকে যায়।
এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য পর্যটকদের প্রমোদকালীন স্বর্গরাজ্যে পরিণত হয়। সারাদিনের এই সফরে প্রকৃতির বিভিন্ন রূপ ও সৌন্দর্য এমনভাবে মুগ্ধ করে রেখেছিল যে ফিরে আসতে মন চাইছিল না। বরফের আশায় রোতাং পাস গিয়ে পরিষ্কার আকাশ দেখেছি। নিচে নেমে অটল টানেলের কাছে আসতে আসতেই ড্রাইভার দাদার কাছে খবর পেলাম রোতাং পাসে এবছরের প্রথম তুষারপাত হয়েছে এবং 1 ঘন্টার ব্যবধানের জন্য আমরা সেই বিরল অভিজ্ঞতা থেকে বঞ্চিত রয়ে গেলাম। ভ্রমণের স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে ভারাক্রান্ত মনে আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আবার ফিরে আসতে হবে মনের কোণে রয়ে যাওয়া সেই বেদনার জন্য। শুভরাত্রি।